এ বাবু, ভিডিওটা শেষ অবধি দেখবে, তবেই তো আরো বেশি মজা পাবে। তো বন্ধুরা, আজকে আমরা তোমাদের দেখাতে চলেছি যে শীতকালে আমাদের মালিকের সাথে ঠিক কি কি ঘটে। ওই উঠ শালা। আয় আয়, কি হলো কি হলো? ঠান্ডা এসে গেছে। শালা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। আচ্ছা, এটার মধ্যে আমার ভুল, তাই তো? ভ্যাপসার দুর্গন্ধ বাড়াচ্ছে। আরে ইঁদুর আমার মধ্যে বাচ্চা দিয়ে দিয়েছিল মালিক, তাই ভ্যাপসা দুর্গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, এটার মধ্যে আছে নাকি সব? আরে না গো, তুমি রাতে যা খাট নাড়াচ্ছিলে তারা সব ভয়েতে পালিয়ে গেছে। তা মালিক, রাতে কি তোমার গার্লফ্রেন্ড এসেছিল নাকি? ওই শালা, রাতে খুব ঠান্ডা লেগেছিল তাই গায়ে দিয়েছিলাম। আর তুই আমার মাথা গরম করিস না তো। আরে মাথা কি জিনিস, আমাকে একবার গায়ে দাও না, তোমার পুরো যৌবনটাও গরম করে দেবো মালিক। ডায়লগ মারিস না তো, যা তোকে রোদে দেই, গন্ধ ছেড়ে যাবে। কোনো লাভ আছে? সেই তো আমাকে মুড়ে ভেতরে পাঁদবেই, এই নয় কি পেছনটা বাইরে বার করে পাঁদো। ওই শালা, পাদলে তো গরম হবে, শুধু কি গায়ে দিলে গরম হবে নাকি? কোথা থেকে যাবে শালা? পেঁদে পেঁদে তো আমার পুরো সুতোগুলো ঢিলা করে দিয়েছো। আর হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করো মালিক। কেন? কারণ আমার মধ্যে আগের বছরে যা খাতারনাক কাজকর্ম করেছো, এই বছর আর আমি সহ্য করবো না কিন্তু। চুপ শালা, আলমারিতে পড়ে থেকে তোর মাথা টাল হয়ে গেছে, এমনি একটা বকতেছিস না? লেপটা নিয়ে শুতে যাওয়ার সময় আরে আমাকে চালিয়ে নাও মালিক, না হলে মশারা সব ভালোবাসার চুমু দিয়ে দেবে। কি চুম্বো দিয়ে দিবে? আরে তুই কেমনে জানিস মশা ছেলে না মেয়ে? দেখো মালিক, যদি পায়ার হাতে কামড়াই তাহলে ভাবে ছেলে মশা, আর যদি গালে ঠোঁটে আর সেইখানে কামড়াই তাহলে ভাবে মেয়ে মশা। আচ্ছা মালিক, হাই যে মশাগুলো পেছনে কামড়ায় ওই মশাগুলোকে কি বলে? ওদেরকে গান্ডু মশা বলে রে।